শেহজাদ, ড্রেসটা কি একটু বেশি বেশি মনে হচ্ছে তোমার কাছে? কই না তো, ঠিক আছে। করিম সাহেব কিছু বলবেন না তো, তাই না? কেন কিছু বলবে? এটা তো ইম্পর্টেন্ট বিজনেস লাঞ্চ, তাই ভাবলাম আর কি। একদম চিন্তা করো না তুমি, সুন্দর লাগে। ওরা আজই আলমাতি থেকে এসে হোটেলে উঠেছেন। কাল সাইট ভিজিটে নিয়ে যাব। আজ তাদের ইস্তানবুল ঘোরানো হবে। গাইডের সাথে কথা হয়েছে? জি, কথা বলেছি। তিনি এখন হোটেলে যাচ্ছেন মেহমানদের নিতে। আজ 11টায় ডোলমাবাগ প্যালেস দেখানো হবে। লোকগুলো কি লাকি? বিনি আপিয়া হোল্ডিংস এর সাথে কাজ করছে ওরা, পার্থক্য তো থাকবেই। আমরা যখন হাসপাতালে গেলাম তখন আমাদের মতো তো কাউকেই দেখলাম না। যাই হোক, ওখানে দেখারই বাকি আছে। আজ ডিনারের রিজার্ভেশনও নেওয়া হয়েছে। ঠিক আছে, আসি। কি ব্যাপার, পছন্দ হয়নি? পছন্দ হচ্ছে, কিন্তু বুঝতে পারছি না নেব কিনা। আরে সব ঠিক আছে বেনু, চলো তো। অন্য কিছু কিনবো? বেনু, এত ভেবো না তো। এরকম করছো কেন? এটা তো তোমার প্রথম ডিনার না। আমি একটু বেশি ভাবছি। তোমার কিছু পছন্দ হলো? আমি তো পারলে সব খেলনাই শানের জন্য কিনে নিয়ে যেতাম। চলো ওদিকে যে। আরে দেখো, এটা কি কিউট! ও কি কিউট! এক্সকিউজ মি, এটা র‍্যাপ করে দেওয়া যাবে? তাহলে এখনই কাউন্টারে দিয়ে দিন। আচ্ছা। আরে বেনু, কি করছো? তোমাকে কি শানের গিফট কেনার জন্য এখানে এনেছি? থামো তো, একটু তাড়াতাড়ি করবেন প্লিজ। তাড়াতাড়ি চলো, পার্লারে যেতে হবে। চুলের কি অবস্থা দেখেছো? হয়ে গেছে ম্যাম। আসছি। গনি, এই নাও। তুমি আজ ফ্যাক্টরিতে গেলেই পারতে। কি লাভ গিয়ে? বসার একটা জায়গাও নেই। আর এমনিতেও বোরহান আঙ্কেল মুখ ফুলিয়ে রাখেন। হায় আল্লাহ, কি যে হয় ওনার। আমি কি জানি, শুধু বলে এটা করো না ওটা করো না। আমি জানি, এটাই অভ্যাস ওনার। আমি তো বুঝি না তুমি কিভাবে এদের সাথে থাকো। বাধ্য হয়েই থাকতে হচ্ছে। গনি, তুমি কতদিন এখানে থাকবে? না না, আমি যেতে বলছি না, বলছি তুমি কি বেশি দিন থাকতে পারবে? কেন? আমি খুব একা গনি, জানি না, আমার খুব একা একা লাগে। সবাই কিছু না কিছু বলে আমাকে। আলী কামালের থেকে কোনো লাভ নেই, আমাকে থাকতেই হচ্ছে এই দুই বুড়ো শ্বশুর শাশুড়ির সাথে। তুমি থাকলে তাও একটু ভালো লাগতো, যেও না। কিন্তু আমি বলবোটা কি? কিছু একটা বলো, পরে ভেবে দেখো। মা কোথায় যাচ্ছে? গনি কিছু খেতে ইচ্ছে করলে জিনাতকে বলবে, ও বানিয়ে দেবে। আমার আসতে একটু দেরি হবে। ঠিক আছে নাদি আন্টি। মা, সুন্দর লাগছে। কোথায় যাচ্ছেন? কার যেন বাচ্চা হয়েছে, সেখানে যাচ্ছেন। মা 5 মিনিট দাঁড়ান, আমিও যাব, আমারও তো যাওয়া উচিত। আরেকদিন যাওয়া যাবে, তোমার ভাইকে একা রেখে যেও না। মা, ও পারবে থাকতে। পরে পরে যদি নাজিরার ওখানেই যায় তাহলে আমাকে নিষেধ করলো কেন? কেমন লাগছে আমাকে? আরে বেনু, কি সুন্দর লাগছে। তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে। এত সুন্দর দেখাচ্ছে যে যে দেখবে সেই ভাববে তুমি তোমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছ। আমি বেশি বেশি করে ফেলছি না তো? আরে না বেনু, সুন্দর হওয়া কি কোনো অপরাধ নাকি? থ্যাংক ইউ। শানের ওখানে কখন যাবে? মিস্টার নূর চলে গেলে, না হলে বলবে আবার 6টা বাজার আগে বেরিয়ে গিয়েছেন আপনি, তাই উনি গেলে যাব। বাচ্চাটাকে বসিয়ে রেখো না তো। আগে এটা দিয়ে আসি, লোকটাও দেখুক কি কাজ করেছি সারাদিন। গুড লাক। থ্যাংক ইউ।
এটা কি নতুন নিয়েছো? কেমন হয়েছে? সুন্দর। কোথা থেকে নিলে? বার্লিন থেকে। কতগুলো হলো এ পর্যন্ত? প্রায় 178টা হবে। অদ্ভুত মানুষ তুমি। স্ট্যাম্প কালেক্ট করলেও কথা ছিল। নূর, আমাকে কি শেখালে মনে হয়? এ যুগে আর কেউ স্ট্যাম্প কালেক্ট করে না। আসুন। গুড ইভিনিং মিস্টার নূর, আপনি ফাইনাল ল্যান্ডস্কেপটা দেখতে চেয়েছিলেন, একটু দেখে নিন। আচ্ছা, কালকের জন্য রেখে দিন, আমরা এখন বের হব। ঠিক আছে, যেটা ভালো মনে করেন। তাহলে আমি যাই, আর একটু কাজ সেরে নেই। আর কাজ করার দরকার নেই, আপনি 10 মিনিটের মধ্যে গ্যারেজে চলে আসুন। বুঝলাম না, কোথায় যাব? নূর হায়াত কিছু বলেনি? না তো। আলমাতার লোকেদের বিজনেস মিটিংয়ে আপনিও থাকবেন। না, আমি তো কিছু জানি না, কেউ বলেনি। হয়তো ভুলে গিয়েছেন। আপনি রেডি হয়ে নিন, আমরা বের হব। আর যদি না যাই? কেন? আলমাতা প্রজেক্ট নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই। কিন্তু এটা তো বিনি আপির প্রজেক্ট, আর আপনি হলেন আমাদের একমাত্র অ্যাওয়ার্ড উইনিং আর্কিটেক্ট, তাই না? দাদিমা, আবার বলো। দাদিমা, সোনা, কেঁদো না। আল্লাহ তোমাকে দাদিরা এটা দান করুক। দাদি এসে গেছে। দাদি তোমাকে ছেড়ে কোথাও যাবে না। চলুন, বাইরে যেতে হবে। তুমি চলে যাচ্ছ না তো? আছি। তোমাকে না বলে কি আমি যেতে পারি বলো দাদু ভাই আমার? মা কখন আসবে মেহেরজান আন্টি? তাড়াতাড়ি চলে আসবে বাবা, তোমার জন্য অনেক গিফট নিয়ে আসবে। আমরা মোমবাতি জ্বালাবো, কেক কাটবো। আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা। আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, চাঁদের কপালে যা। আশা করি এই ক্যাম্পেইনে আমাদের সবারই খুব লাভ হবে। আমরা আরো পাওয়ার প্ল্যান্ট আর টাওয়ার বানাতে পারবো। আপনি তো বেশ সুন্দর টার্কিশ বলেন। কোথায় শিখলেন? আমি ইউনিভার্সিটি অব বাকুতে পড়াশোনা করেছি। আমরা একই ক্লাসে ছিলাম। আপনি কি ইঞ্জিনিয়ার? করিম কিন্তু ইঞ্জিনিয়ার। আপনি নন? না, ইকোনমিক্স নিয়ে পড়েছি। আমেরিকাতে? বোস্টন। আমি মাস্টার্স করেছি নিউ ইয়র্কে। তাই নাকি? আমার খুব পছন্দের শহর। আপনি যে বলেছিলেন উনি কি দেশের সবচেয়ে সেরা আর্কিটেক্ট? জি, শেহরজাদ আমাদের সবচেয়ে জুনিয়র আর্কিটেক্ট, যিনি হালিট মুনা অ্যাওয়ার্ড পেয়েছেন। ও, কংগ্রাচুলেশন শেহরজাদ। এত কম বয়সে অনেক বড় অ্যাওয়ার্ড পেয়েছেন। থ্যাঙ্কস। আমার মা কোথায় গেছে আন্টি? মা চলে আসবে বাবা, খুব তাড়াতাড়ি তোমার মা চলে আসবে। আমি মার কাছে যাব। ওরে আমার সোনা মানিক। মা আসবে না? এই তো সোনা, কাজ শেষ করেই চলে আসবে, তুমি একদম চিন্তা করো না। শেহরজাদ আসেনি? না, আসেনি। আমরা কেক কাটবো, কেমন সুন্দর সুন্দর খেলনা এনেছি তোমার। আমি মায়ের কাছে যাব। এক্ষুনি মা চলে আসবে। মা আসলো মা না কাজ তো? করছে। আমরা আমেরিকাতে একসাথে পড়তে যাব ঠিক করেছিলাম। পরে করিম বলল আমি জার্মানিতে আর্কিটেকচার নিয়ে পড়ব। গরমের ছুটিতে বার্লিনে গেলাম, ভালো লেগে গেল। মনে হলো যে এটা ইউরোপের সবচেয়ে সুন্দর শহর। হ্যাঁ, বার্লিন অসাধারণ একটা জায়গা।
হ্যাঁ সেটা ঠিক, কিন্তু সেটা প্রাগ আর প্যারিসের পরে। অবশ্যই ঠিক, কিন্তু ওখানে আসলে বার্লিনের মতো প্রাণ নেই, তাই না বেনু? ঠিকই বলেছেন, বার্লিন আসলে অনেক সুন্দর শহর। হ্যাঁ, ও 2 বছর ইন্টার্নশিপ করেছিল বার্লিনে, খুব ভালো করে চেনে। ও, আপনি কোনো কথা বলছেন না শেহজাদ? কফি প্লিজ। সরি, কি মনে হয় ইউরোপের সবচেয়ে সুন্দর শহর কি বার্লিন? আমি কখনো যাইনি। একটা কফি প্লিজ। একটা কোল্ড ড্রিঙ্ক। একদিন যাব আমরা। এই কি অবস্থা তোমাদের? ওখানে আমরা একটা মিটিং রাখতে পারি, কিন্তু তার আগে দুবাই যেতে হবে। উনি এখনো বাসায় আসেননি, বুঝতে পারছি না। না আসলে মা ফোন ব্যবহার করতে পারেন না, ফোনও নেননি। হ্যাঁ অবশ্যই, উনি এলে কল করতে বলবো। আচ্ছা তাহলে রাখি, সাবধানে থাকবেন। উনি বললেন 4টার সময় বেরিয়ে গেছেন। আচ্ছা তাহলে তাড়াতাড়ি ফিরবেন। এত নিশ্চিন্ত আছো কিভাবে? 9টা বেজে যাবার পরও তুমি এটা বলছো? 4টায় বেরিয়েছেন, 4টায়। যদি কোনো সমস্যা হয়, আল্লাহ না করুক কোনো দুর্ঘটনা ঘটে যদি, কি করবেন বাবা? কোথায় যাচ্ছেন বাবা? খেতে যাচ্ছেন বাবা? আমি জানতাম উনি আগেই বেরিয়েছেন, আগেই কল করেছিলাম। উনি সত্যিই চলে গেছেন। কেন? কেন যাবেন আলী কামাল? আপা আমার অনেক ক্ষুধা লেগেছে। থামো এখন। 39 ডিগ্রি সেলসিয়াস স্যার। ওকে এখনই ডাইজোফেন্ট্রিফিল ম্যাট্রোলাইজার দাও, ফাস্ট। বরফ নিয়ে আসো জলদি, রোগীকে ঠান্ডা করা লাগবে। আন্টি আপনি ভয় পাবেন না। জলদি জলদি। 7-8 বছর আগে আমি বাকুতে ছিলাম। অনেক সুন্দর জায়গা, চমৎকার ওয়েদার সেখানকার, সুন্দর পরিবেশ আর অনেক সস্তা ক্যাভিয়ার। আমি 4-5টা। কোথায় যাচ্ছেন? কিন্তু কাস্টমসে অনেক টাকা চাইলো। মাশরুম থেকে আসছি। সেটা তো আপনারা ভালো করেই জানেন। কিভাবে কি করলেন? ট্যাক্সের জন্য দাম বেশি ছিল, বুঝতেই পারছেন। ক্যাভিয়ার আপনার পছন্দ? ক্যাভিয়ার আমার একদমই পছন্দ না, নূরের পছন্দ, তাই আনলাম। আমরা জানলে নিয়ে আসতাম। আমাদের ওখানকার ক্যাভিয়ার তো অনেক ভালো। অন্য সময় আনবেন না হয়? আবার তো দেখা হচ্ছে। জলদি করো, নিচে বরফ দাও। দ্রুত করুন, দ্রুত, জলদি জলদি, তাড়াতাড়ি করো। জল মাও। কমেডি? ওটা দাও, ওটা দাও। কত এখন? জোরে প্রেশার দাও, জোরে প্রেশার দাও। ঠিক আছে ঠিক আছে। জলদি করো জলদি। শোনো, ইনজেকশনটা রেডি করেছো? জলদি করো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। নিচে বরফ দাও। কি করছো? হ্যাঁ দাও দাও দাও। হ্যাঁ ওকে, জলটা মাপবো এখন। আমাদের আরো দ্রুত করতে হবে। এই নিয়ে এসো নিয়ে এসো নিয়ে এসো, এদিকে এসো জলদি জলদি, দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, দেখি।
শেরজাদ আম্মা বারবার কল দিচ্ছে। কত এখন কত? 38.7। স্যাচুরেশন 96। এখন ঠিক আছে? পালস ওই পাশটা চেক করো তো। কি দেখাচ্ছে? স্যার 120। Oh, come on, come on, come on. কি বলবো এখন? কমেনি? না। ক্যাভিয়ারের জন্য কাস্পিয়ান সাগর বেশ বিখ্যাত। প্রতি বছর লাভ হয় $100 মিলিয়ন বেশি। আমাদেরও। কাস্পিয়ান সাগর না থাকলে আমাদের জেলেরা না খেয়ে মরতো। জাতিসংঘ একটা কোটা চালু করেছে না বিলুপ্তপ্রায় মাছ নিয়ে? এখন বলার দরকার নেই। ধীরে ধীরে ইনজেকশন কাজ করতে শুরু করেছে স্যার। ওকে স্যার। বলেন ঘুমোচ্ছে। ধরো কলটা ধরো। শেহরজাদ, মেহেরজান আপা, কি অবস্থা আপনার? মেহেরজান আপা, ভয় পেয়ে গিয়েছিলাম। কেন? ফোন ধরছিল না, মনে করেছিলাম শানের খারাপ কিছু হয়েছে। শানের কি হবে? ও ভালো আছে। রিং হচ্ছিল কিন্তু ফোনটা খুঁজে পাচ্ছিলাম না। কি করছে, আমার কথা বলছে নাকি? ও এখন ঘুমাচ্ছে। ঘুমিয়ে গেছে? হ্যাঁ, অনেক আগেই। আহারে, আমার জন্য অপেক্ষায় থেকে ঘুমিয়েই গেল। আসলে কোটার ব্যাপারটা চোরা কারবার বাড়িয়ে দিয়েছে। কাস্পিয়ান সাগর থেকে ক্যাভিয়ার $5, কিন্তু আমেরিকার হোটেলে বিক্রি হচ্ছে $1000। কি বলছেন? দামের এত পার্থক্য হয়? আসলে অনেক দাম। আপা, সত্যি করে বলো, সব ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ওর দাদিও এখানে আছে। আচ্ছা আপা, ঠিক আছে।